আমরা চাই অনতিবিলম্বে বাংলাদেশে তাওহীদপন্থী মানুষদের একটা কাফেলা গড়ে উঠুক। এ বিষয়ে আপনারা একমত কিনা? এ বিষয়ে কি আপনাদের মতামত আছে কিনা? আপনারা আল্লাহর কাছে দোয়া করতে থাকেন যে আল্লাহ যেন এমন একটা জামা করে দেন, এমন একটা ইমারা এনে দেন, এমন একটা মামুর আল্লাহ পাক তৈরি করে দেন, এবং এমন এমন যোগ্য আমির আল্লাহ পাক নিয়ে এসে দেন যাদের ঐক্যবদ্ধ প্রচেষ্টায় বাংলাদেশে ইনশাআল্লাহ শরিয়া কায়েম হবে ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ যেন কবুল করেন, আমিন। এটা সবচেয়ে জরুরি কাজ। যদি আমরা এটা করতে না পারি, আমি বললাম আপনারা অস্তিত্ব সংকটে পড়বেন। ছোট ছোট পরিসরে কাজ করে আপনি নিজের অস্তিত্ব ধরে রাখাটাই ডিফিকাল্ট হয়ে যাবে। শরিয়া কায়েম তো বহু দূরের কথা। আপনি খেয়াল করে দেখেন, তাগুত ঐক্যবদ্ধ হয়েছে, তাদের রুট লেভেল পর্যন্ত কাঠামো আছে, চেইন অফ কমান্ড আছে। সেকুলার ঐক্যবদ্ধ হয়েছে, শাহবাগীর ঐক্যবদ্ধ হয়েছে, কাদিয়ানিরা ঐক্যবদ্ধ হয়েছে, হিজবুত তাওহীদ একটা আছে না না বাইজিদ খান পন্নির, না ভুল বললাম? হ্যাঁ, তারা পর্যন্ত ঐক্যবদ্ধ হয়েছে। আর শিয়ারা ঐক্যবদ্ধ হয়ে যাচ্ছে, খ্রিস্টান মিশনারিরা ঐক্যবদ্ধ হয়ে যাচ্ছে, এনজিওর ঐক্যবদ্ধ হয়ে যাচ্ছে। আপনি দেখেন ফ্যাসিস্ট ঐক্যবদ্ধ ছিল, এখনো আরেক তাগুত যারা ক্ষমতা আসার জন্য উঠে পড়ে লাগছে তারা ঐক্যবদ্ধ হয়ে যাচ্ছে। সবাই যদি ঐক্যবদ্ধ হয় তাহলে আমরা কেন হব না? আমরা কিসের অপেক্ষায় বসে আছি? উম্মার পুনরুত্থান যদি আমরা দেখতে চাই, পুনর্জাগরণ দেখতে চাই, এবং এই অঞ্চলে যদি আমরা উম্মাকে সেই বিজয়ী বেশে দেখতে চাই, তাহলে আমাদেরকেই আল্লাহর কালিমার পতাকা তুলে নিতে হবে ইনশাআল্লাহ। যখন কালিমার পতাকা পড়ে যায় তখন আগ বাড়িয়ে উঠে নেওয়া লাগে। এখন কালিমার পতাকা তো সিলসিলায় সিলসিলায় আমার হাতে কেউ তুলে দেয় নাই, দিচ্ছে না, পড়ে গেছে পতাকা নিচে। আপনি কি করবেন? উঠাতে হবে আমাকে। এখন আল্লাহ পাক সে ওঠানোর মতো হাত আমাদেরকে দান করেন, সেরকম যোগ্য প্ল্যাটফর্ম দান করেন, যোগ্য ইমারা দান করেন, যোগ্য শুরা দান করেন, যোগ্য আমির দান করেন, আমাদেরকেও যোগ্য মামুর হওয়ার তৌফিক দান করেন। আপনারা বিশ্বাস করেন যদি এইভাবে আমরা বেশি না 5 থেকে 10টা বছর কাজ করতে পারি, ইনশাআল্লাহ শরিয়া কায়েম হোক না হোক এমন একটা জেনারেশন আমরা রেখে যাবো ইনশাআল্লাহ বাংলাদেশে, যারা এই জমিনে আল্লাহর দিন কায়েম করেই ছাড়বে ইনশাআল্লাহ। এটা আমি কোনো চাপাবাজি করতেছি না, আর এটা কোনো আবেগের কথা না। জাস্ট আমরা যদি 10টা বছর এভাবে কাজ করতে পারি, একজন শেখ হারুন ইজার, একজন আদনান ভাই, একজন অমুক ভাই, একজন তমুক ভাই, একজন অমুক স্কলার, একজন তমুক স্কলার, তাদের একক খেদমতে যদি এইভাবে জাগরণ হতে পারে, আপনারা একটু চিন্তা করেন যদি এরকম 100টা মানুষ একসাথে থাকে তাহলে উম্মাহ কি হইতে পারে? অতএব আপনারা এই উদ্যোগগুলো হাতে নেন, আপনারা পুশ করেন, আপনারা এগুলো আওয়াজ তুলেন। ইনশাআল্লাহ তাআলা আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের মধ্যে ইখলাস থাকলে আল্লাহ পাক জামা এনে দিবেন ইনশাআল্লাহ। আর শেষের দুটো কথা বলে শেষ করছি। এরপরে আমাদের কাজ হবে দুটো। এটা যদি হয়ে যায় এরপরে কাজ থাকবে খালি দুইটা। এক, সিরাতের আদলে দাওয়াতের কাজ করতে থাকা, সিরাতের আদলে দাওয়াতের কাজ করতে থাকা, এবং অবশ্যই সে যোগ্যতা অর্জন করা, সে যোগ্যতা অর্জন করা, পড়াশোনা করা, এগুলো তো আগেই হয়ে গেছে, আগে বলছি আমি। দাওয়াতের মেহনতটা খুবই ব্যাপক করতে হবে। চায়ের কাপে দাওয়াত হবে, হোটেলে দাওয়াত হবে, চা খেতে খেতে দাওয়াত হবে, কফি খাইতে খাইতে দাওয়াত হবে, স্কুলে দাওয়াত হবে, কলেজে দাওয়াত হবে, ইউনিভার্সিটিতে দাওয়াত হবে, সেমিনারে হবে, সিম্পোজিয়ামে হবে, মসজিদে হবে, তালিমে হবে, সবখানে দাওয়াতের কাজ করতে হবে। এবং দাওয়াতের এই কাজটা প্রত্যেকটা মহলে করতে হবে, তরুণদের মধ্যে, তরুণীদের মধ্যে, আম জনগণের মধ্যে, আমাদের বাচ্চাদের মধ্যে, আমাদের পুলিশের মধ্যে, প্রশাসনের মধ্যে, আর্মির মধ্যে, বিজিবির মধ্যে, র্যাবের মধ্যে, ডিজিএফ এর মধ্যে, প্রত্যেকটা মহলে। এবং এই দাওয়াত হবে খোলাসা করে, আমভাবে খোলামেলা দাওয়াত, ব্যাপক দাওয়াত এবং পরিপূর্ণ দাওয়াত। আংশিক ইসলামের দাওয়াত না, পরিপূর্ণ ইসলামের দাওয়াত, পরিপূর্ণ ইসলামের দাওয়াত। ব্যাস, এরপরে দাওয়াতের মেহনত চলতে থাকবে। যদি কেউ আমেরিকা হয়ে আসতে চায় আমরা তালেবান হয়ে যাব, যদি ইসরায়েল হয়ে কেউ আসতে চায় আমরা হামাস হয়ে যাব, যদি দেখা যায় যে কেউ এরকম কোনো পরাশক্তি হয়ে না এসে ভালোই আমাদের দাওয়াত কবুল করে নেয়, তাহলে মদিনা রাষ্ট্রের মধ্যে ইসলামী রাষ্ট্র কায়েম হয়ে যাবে ইনশাআল্লাহ। পরিস্থিতি যেমন হবে আমাদের কাজও তেমন হবে। মুক্তির একটাই পথ, দাওয়াত এবং জিহাদ, দাওয়াত এবং জিহাদ।